এখন আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। এই জিনিসটা মেনলি ইউজ করা হয় কি, যে বাইনারির ক্ষেত্রে বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সবসময় অ্যাড করা হয়, কখনো কিন্তু মাইনাস করা হয় না। তো একটা সংখ্যাকে, মানে যদি আমরা এরকম করি যে 6 - 3 ইকুয়াল হচ্ছে কত, 3। তো বাইনারির ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, 6 + -3 হুইচ ইজ 3। ব্যাপারটা এরকম হয়। তাহলে হচ্ছে এখানে খালি অপারেটর কোনটা ইউজ হয়, প্লাস অপারেটরটা ইউজ হয়, মাইনাস অপারেটরটা ইউজ হয় না। তো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট আমরা কেন করি? যেমন 3 আছে, এই তিনটাকে যদি আমরা এখন -3 করতে চাই, তাহলে আমাকে ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট করে -3 করতে হবে। তো ব্যাপারটা কি বুঝে গেছে, যে একটা ধনাত্মক সংখ্যাকে যদি আমি ঋণাত্মক বানাইতে চাই, সেটা আমি কিভাবে বানাবো? ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট ইউজ করলে সেটা ঋণাত্মক হয়ে যাবে। তো আমরা এখন ম্যাথের দিকে চলে যাই, ম্যাথ করলে হয়তো ভালো মতো একটু বোঝা যাবে। যে কোনো একটা নাম্বার চিন্তা করি। 9 থেকে আমরা 6 বিয়োগ করব। তো এই ম্যাথটা এখন আমরা বাইনারি সাহায্য করব, ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট ইউজ করে। তো 9 কে যদি বাইনারিতে কনভার্ট করা হয়, তাহলে 9 এর মানটা হচ্ছে, যেহেতু 8 বিটে সবসময় নিতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে 9 এর মানটা হচ্ছে 101001001। এটাকে আমরা আবার এই যে জিরো, চারটা অ্যাড করে দিলাম, এই গেল 9 এর মান। আর 6 এর প্রকৃত মানটা কি? 6 এর প্রকৃত মানটা হচ্ছে লাস্টে 110। তার মানে 1 2 3 4 5 110। এই হচ্ছে 6 এর মান। এখন আমরা কি করবো? 9 থেকে 6 বিয়োগ করলে অবশ্যই আমাদেরকে 6টাকে টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট দুইটা কাজ করতে হবে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কাজটা কি, এটা একটু লক্ষ্য করো সবাই। ওয়ান্স কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এই যে নাম্বার যেটা আছে এটাকে উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া মানে কি, জিরো গুলো হয়ে যাবে 1, 1 2 3 4 5, আর ওয়ান গুলো হয়ে গেল 0। এই যে ইন্টারচেঞ্জ করলাম, এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এই ইন্টারচেঞ্জ করার পর এটার সাথে যদি আমি এক যোগ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে টুস কমপ্লিমেন্ট। এবার আমি এটার সাথে এক যোগ করি, 1 1 যোগ করলে কত হবে? 0, ক্যারি 1। ওয়ান ওয়ান যোগ করলে 0, ক্যারি 1। সেই ক্যারি ওয়ানটা আবার এটা নিচে এসে পড়ছে, মনে করো নর্মাল আমরা যোগ যেরকম করি। তো সেই ওয়ানটা এখানে বসলো, বাকি যে আছে এগুলো হুবহু জাস্ট নিচে এসে পড়বে 1। আর এখানে 1 2 3 4 5, এই। এখন এটা তো আমরা পাইলাম, কিন্তু কথা হচ্ছে আমাদের নাম্বারগুলো কত, 8 বিটের। আটটা, 1 2 3 4 5 6 7 8, আটটা ক্যারেক্টার। আর এইখানে ক্যারেক্টার কয়টা? 1 2 3 4 5 6 7 3 4 5 6 7 8। ও এখানে 8টা, ওকে। তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এখানে এখন যে মানটা পাইলাম এটা হচ্ছে -6। -6টা কি? 1 1 0 1 0 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখন এই জিনিসটাই হচ্ছে আমাদের -6। এবার এটাকে আর এই +9 এর এইটাকে অ্যাড করতে হবে। 9টা হচ্ছে 1 2 3 4 1 0 0 1, ওকে। আর -6টা পাইলাম আমরা হচ্ছে 1 2 3 4 5,
তারপর 0 1 0। ওকে, এবার এটাকে আমরা কি করব, পুরোটাকে আমরা অ্যাড করতেছি। 0 1 1 অ্যাড করলে 1 1 0, 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, এই 1টা এখানে এসে পড়বে। 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, 0 ক্যারি 1, আবার এটা অ্যাড করলে 0 ক্যারি 1, আবার এটা অ্যাড করলে 0 ক্যারি 1, এখানে আর কিছু নাই, সেই 1টা এই জায়গায় এসে পড়লো। তাহলে এখন 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর হয়ে গেছে। এই যে ফার্স্টে যে থাকবে এটা বোঝায় হচ্ছে চিহ্ন। 9 নম্বর যে ঘরটা থাকে এটা হচ্ছে ক্যারি বিট, আর এই 8-এর সামনে যেটা এটা হচ্ছে চিহ্ন বিট। এবার চিহ্ন বিটের ব্যাপারটা কি, যদি 1 থাকে তাহলে সেটা মাইনাস, দ্বিতীয় ঘরে যদি 1 থাকে সেটা মাইনাস, আর দ্বিতীয় ঘরে যদি 0 থাকে তাহলে সেটা পজিটিভ। তার মানে 9 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও বা 9-এর সাথে -6 যোগ করো তাহলে তুমি পাচ্ছ +3। এটাই হচ্ছে অ্যান্সারটা। আমরা আরো একটা ট্রাই করে দেখতে পারি। -6 - 9, তার মানে আমরা -6 থেকে, ও সরি, -6 -9, এটা এটা করবো। -6 থেকে আমরা -9 বিয়োগ করব। তাহলে কেমন হয় সেটা দেখি। 6টা হচ্ছে 5টা 0, 1 2 3 4 5 1 1 0, এটা হচ্ছে 6। এবার 6টাকে আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 1 1 1 1 1 0 0 1, 1 অ্যাড করতেছি, এটা হয়ে যাচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই 1 আর 1 মিলে 0 ক্যারি 1, এই 1 এখানে আনলাম, 1 আর 0 মিলে 1, বাকি সব বসে যাবে। তাহলে এখন যেটা পেলাম এটা হচ্ছে -6। আবার 9 কি ছিল, আচ্ছা, অন্য একটা কাজ করি, -6 - 7 করি, -6 - 7। ওকে, 7কে বাইনারিতে কনভার্ট করলে কি হয়, 3টা 1 থাকবে লাস্টে 7-এর। তাহলে 1 2 3 4 5 6 1, 1 2 3 4 5 6 7 8, এই 8টা এটা হয়ে গেল 7। এবার 7কে আমরা -7 কিভাবে করব, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তার মানে 1 2 3 4 5, 0 গুলা 1, 1 গুলা 0 করে দিলাম। এবার এটার সাথে 1 যোগ করতেছি, সেটাই হয়ে যাচ্ছে টুস কমপ্লিমেন্ট। 1 আর 0 অ্যাড করলে 1, বাকি যা আছে সব জাস্ট বসে যাবে, আর কোনো কাজ নেই। তাহলে এখন যেটা পেলাম এটা হচ্ছে -7। এবার যে কাজটা করব, -6 আর -7 অ্যাড করে দিব। -6 হচ্ছে 1 2 3 4 5 0 1 0, এখানে নাম্বারগুলো বসাই। এটাও 1 2 3 4 5, এটা হচ্ছে -7 0 0 1। ওকে, এবার আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করলে কি হচ্ছে, 0 1 মিলে 1, 0 1 মিলে 1, 0 0 মিলে 0, একটু। ওকে, এবার 1 1 মিলে 0,
ক্যারি ওয়ান, সে ওয়ানটা এখানে আনলাম, তিনটা ওয়ান থাকলে ওয়ান ক্যারি ওয়ান, তিনটা ওয়ান থাকলে ওয়ান ক্যারি ওয়ান, তিনটা ওয়ান থাকলে ওয়ান ক্যারি ওয়ান, তিনটা ওয়ান থাকলে ওয়ান ক্যারি ওয়ান। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে ক্যারি বিট। আর সেকেন্ড যে থাকবে সেটা হচ্ছে চিহ্ন বিট বলছিলাম। চিহ্ন বিটে কি বলছিলাম, শূন্য থাকলে পজিটিভ আর ওয়ান থাকলে নেগেটিভ। যেহেতু এখানে ওয়ান আছে তার মানে এই নাম্বারটা নেগেটিভ, আর আমাদের নাম্বারটা নেগেটিভই হওয়ার কথা। -6 এর সাথে -7 অ্যাড করলে কত হবে, 6 আর 7 মিলে 13 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের, এই ক্যারি বিটটা নিব না আমরা, এটা বাদ, এই অংশটুকু আমরা নিব 11110011। এই হচ্ছে আমাদের -13, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বোঝা গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী পরবর্তীতে নেক্সট কোনো একটা টপিকে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।